শুষ্ক মৌসুম আসার আগেই শুকিয়ে গেছে ঝিরিঝর্ণা ও নদীর পানি। ছোট্ট কূপ থেকে বাটি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা। বান্দরবান সদর উপজেলার সুয়ালক মাঝের পাড়া, টঙ্কাবতী, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় এমন দশা। এক কলসি পানির জন্য পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ। অথচ এসব এলাকায় পানীয় জলের চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর বাস্তবায়ন করে কোটি কোটি টাকার প্রকল্প। কিন্তু অভিযোগ রয়েছে, সঠিক নিয়ম মেনে প্রকল্প বাস্তবায়ন না করায় শুষ্ক মৌসুম আসার আগেই অকেজো হয়ে পড়ে দুর্গম এলাকায় স্থাপিত টিউবওয়েল, রিং অয়েল ও জিএফএস প্রকল্পগুলো। তাই শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। আরো 100 ঘর 100 পরিবার আছে, পানির সমস্যা। আমরা খাইতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না। দীর্ঘদিন ধরে আমরা পানি পাচ্ছি না, আমাদের পানির খুব কষ্ট হইতে আছে, টোকাই পানি আনতে হয়। এদিকে প্রকল্পের কাজ সঠিকভাবে করা হলেও শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট দেখা দেয় দাবি জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাহাড়ের ঝিরিগুলো এই সময়ে শুকিয়ে যাওয়ায় আমাদের পানির সংকট দেখা দেয়। তো আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, রেইন ওয়াটার হারভেস্টিং এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই সংকটটা নিরসন করার জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থ বছরে জেলায় পানি সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বাস্তবায়িত হয় 89 কোটি টাকার দুটি প্রকল্প। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।